হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাতে কেটে হাতে কাটা সেমাই আর দুধগুলি কীরকম করে বানাই আমি দেখাবো। এটা হলো চালের আটা। চালের আটা না হলে হবে না। আর এখানে পানি বসাই দিছি গরম হওয়ার জন্য। পানি যখন ফুটে উঠবে তারপর চালের আটাটা দিয়ে দিব। এই পানি ফুটে উঠছে, একটু ভালো করে গরম হোক, তারপর দিয়ে দিব চালের আটাটা। এখন গরম হয়ে গেছে ভালোভাবে। আমি চালের আটাটা দিয়ে দিব। এখন চালের আটাটা দিয়ে দিলাম। এই কটা তো হবে না, আর কটা দিতে হবে, না হলে ঢিলে হয়ে যাবে। টাইট হতে হবে, না হলে হবে না পিঠাটা ভালো। এখানে আর কটা দিয়ে দিব আটা, আর কটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে হবে না। এখন হয়ে গেছে, গরম আছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এর নামিয়ে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মেখে নিব, আটার ডোটা করে নিব। ঠান্ডা হলে হবে না, এটা গরম গরমই মাখতে হবে। পানি দিয়েও করতে পারবেন, আটা দিয়েও করতে পারবেন এটা। তো আমি গরমের জন্য একটু পানি নিয়ে নিব। এখানে গরম আছে, তো আমি একটু পানি নিয়ে নিব এখন। আপনারা চাইলে আটা দিয়েও মাখতে পারবেন, যার যেটা সুবিধা। এখন ভালোভাবে মেখে নিব। ডো করে নিব। ডোটা করা হয়ে গেছে। এখন 2 ভাগে ভাগ করে নিব, একটা দুধ পুলি বানানোর জন্য আর একটা সেমাই বানানোর জন্য হাতে কেটে। এখন 2 ভাগে ভাগ করে নিব, আধা আধা। 2 ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করে আলাদা একটা বাটিতে রেখে দিব। এখন আধা আধা হয়ে গেছে। প্রথমে বানাবো দুধ পুলি, তারপর বানাবো হাতে কাটা সেমাই। প্রথমে আমি দুধ পুলিটা বানাবো। একটু একটু করে মাখা হয়ে গেছে। এখন শুরু করব দুধ পুলি বানানোর জন্য। দেখেন কি করে বানাতে হয়, আপনারাও চাইলে ঘরে ট্রাই করবেন। এই দেখেন কীরকম করে বানাতে হয়। ছোট ছোট করে লিচি কাটতে হবে, না হলে হবে না। এই যে এরকম করে করবেন। দুপাশে থেকে একটু চাপ দিবেন, মাঝখানে একটু জায়গা থাকবে। এই দেখেন কি করে বানাতে হয়। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব একভাবেই। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। 2-4টা এরকম করে বানাবো। একই রকম করে বানিয়ে নিব সবটি। এরকম করে বানাবো। আপনারা চাইলে ঘরে ট্রাই করবেন আজকেই। এই পিঠাটা খেতে যে কত স্বাদ, মজার একটা পিঠা। এই যে দেখছেন বানিয়ে নিচ্ছি সবগুলো। আমি এইভাবে বানিয়ে নিব। এইগুলো সবগুলো বানানোর পর এগুলো টাইম লাগে একা একা করতে। ছোট ছোট করে বানাতে হয়, 2-3জন হলে ভালো হয়। তো একা একা টাইম লাগে অনেক। এই দেখেন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো। এটা হাত দেখছেন, এটা হাত আমার ছেলের। সব কাজ করতে এরকম করে আমি করব পারুক চায় না পারুক, ও করবে। এই সবগুলো হয়ে গেছে। এখন আমার ছেলে বানাচ্ছে, দেখুন কত সুন্দর করে। আমাকে দেখে দেখে বানাচ্ছে, দেখুন এই কীরকম করে বানায়। সবগুলো হয়ে গেছে। এখন আটা নিচে। এখন আমি বানাবো হাতে কাটা সেমাই। এখন কিভাবে বানাই একটু দেখুন। আপনারা চাইলে বানাতে পারবেন, এটা সহজ কাম একবারে। এটা কোনো কঠিন কাম না। এইভাবে আটা মেখে, আটা যত মাখবেন তত পিঠাটা ভালো হবে।
না হলে হবে না। এই দেখেন, এগুলো করে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে বানিয়ে নিব আটাটা ভালোভাবে। এই দেখছেন, এইভাবে সবগুলো বানাবো। প্রথমে এরকম করব, তারপর সেমাইটা কাটবো। প্রথমে এইভাবে করলে ওইটা সুবিধা হয় আর কি। যার যেটা সুবিধা অন্য রকম করেও করতে পারেন আপনারা, কিন্তু আমার কাছে এটা সহজ, আমি এটাই করছি। অত ভালো করে পারি না, যতটুকু পারি। দেখেন, এটা করা হয়ে গেছে। এখন সেমাইটা করব, দেখবেন এরকম করে সবগুলো করতে হবে, বানিয়ে নিতে হবে প্রথমে। এই দেখেন, আমি অতটা পারি না, যতটা পারি ততটাই করছি। তো আপনারা চাইলে বেশিও করতে পারেন ভালো করে। এই দেখেন, এরকম করে সব এরকম করে কটা হয়ে গেছে। এইভাবে সবগুলো করব আমি। এই সবগুলো করা হয়ে গেছে। এই দেখেন, সবগুলো করা হয়ে গেছে। এখন রান্না করার পালা, একটা একটা করে। এই দেখেন, সবগুলো এইভাবে করে নিব। এই যে হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, খেতেও আরও ভালো লাগবে। খেতেও আরও ভালো লাগবে। এখন আমি দুধটা বসিয়ে দিব। হ্যাঁ, দুধটা বসিয়ে দিছি। এখানে একটা এলাচ দিছি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, নারকেল দিয়েও করতে পারেন, চিনি, যার যেটা সুবিধা খেতে ওইটাই করতে পারেন। আমার কাছে চিনি দিয়ে ভালো লাগে, আমি চিনি দিয়েই করছি। নারকেল দিইনি, গুঁড়ও দিইনি, খেজুরের রসও দিইনি। যার যেটা পছন্দ ওইটাই দিবেন। আমার কাছে এইগুলোই পছন্দ, এইগুলোই দিছি। এইটা দিয়ে দিছি। এখন সেমাইটা দিয়ে দিচ্ছি। ওইটা দিয়ে নাড়াচাড়া করে, একটু টাইম লাগে না রান্না করতে, এটা তাড়াতাড়ি হয়ে যায়। দুধটা ফুটে ওঠার পরে দিলে হয়ে যায় তাড়াতাড়ি, এটা টাইম লাগে না অত। দুধ পুলি ওইটাও টাইম লাগে না, এটাও টাইম লাগে না, যেহেতু এর আটা সিদ্ধ করা আছে, ওই জন্য টাইম লাগে না। তো এটা খেতে যে কত মজা, এই পিঠাটা খেতে অনেক মজা। এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে, তখন চিনি দেখে কীরকম মিঠা হলো না হলো, তারপর নামিয়ে নিব। এই দেখেন, ফুটে উঠছে, এখানে হয়ে গেছে। হ্যাঁ, নামিয়ে নিলাম, এখানে হয়ে গেছে। হ্যাঁ, এখন দুধ পুলি করব, রান্না করব। এই দুধ বসিয়ে দিছি, সেম একইভাবে রান্না করব। এখানেও এলাচ দিছি দুটো। এটা দুধ পুলি একইভাবে রান্না করব। দুধটা ফুটে ওঠার পর যখন বলক উঠবে তখন দিয়ে দেবো। ফুটে উঠছে, গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। এই যে একইভাবে রান্না করব, এটা টাইম লাগে না বলছি। এটা যখন দুধে দিব তখন নাড়াচাড়া করে দিব, একটু ফুটে উঠলে হয়ে যাবে, তো টাইম লাগে না এইগুলো। এই দেখেন, আপনারা চাইলে আজকে ট্রাই করবেন দুইটাই, দেখবেন কীরকম মজা, খেতে কতটা ভালো লাগে। হ্যাঁ, হয়ে গেছে দেওয়া। এটা দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে দিব, না নাড়লে নিচে লেগে যাবে। নিচে নাড়াচাড়া না করে দিলে লেগে যাবে নিচে। আর একটা কথা ভুলেই গেলাম, এখানে কিন্তু 1 লিটারের মতো দুধ আছে। দুইটা রান্না করতে 2 লিটারের মতো দুধ আছে। এ হয়ে গেছে প্রায় 2 লিটার দুধ দিয়ে 2টা রান্না করলাম। এই দেখেন, হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নিব বাটিতে। নামিয়ে নিয়েছি একটা একটা করে। এটা দুধ পুলি, এটা দুধ পুলি বলেন, একই পিঠা। আর হাতে কাটা সেমাইটাও আছে, দেখেন কত বাটি। হ্যাঁ, দেখো অনেকটাই হয়ে গেছে। দুধ পুলি, হাতে কাটা সেমাই 4-5টা বাটি ভর্তি হয়ে গেছে। এটা এখন খাওয়ার পালা। খেতে যে কত মজা লাগবে, আপনারা সবাই করবেন, ট্রাই করবেন। আর দেখে ভিডিওটা কীরকম ভালো লাগলো, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।